হ্যালো ইন্টারনেট, দিস গোগলিও ফ্রম ব্যারাকপুর। আজকে বিজেপির জয়ী প্রার্থী শ্রী শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন তার শপথ সভায়। তো তার শপথ বাক্য আমরা শুনি, তারপর তার কাছে আমাদের আশা ভরসার কথাগুলো একটু বলবো এবং তার শুভকামনা করব তার জন্য। সেজন্য আগামী 5 বছর আমাদের খুব ভালোভাবে রাখতে পারে, শান্তিপূর্ণ একটা জীবনযাপন করাতে পারে, পশ্চিমবঙ্গে পুনরায় যেন শান্তি ফিরে আসে, পশ্চিমবঙ্গে পুনরায় যেন অর্থনীতি রিস্টোর হয়। শোনা যাক তার কথা। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। আমি আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। ভালো লাগলো খুব আপনার শপথ বাক্য শুনে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি চিফ মিনিস্টার হলেন আপনি, বা মুখ্যমন্ত্রী হলেন। তো মানুষের আপনার কাছে অনেক আশা, অনেক ভরসা, মানুষ অনেক ভালোবাসা দিয়েছে, সেগুলো পূরণ করবেন। আর অমিত শাহজি যেটা ঘোষণা করেছেন, আমাদের 7th পে কমিশন এবং ডিএ, আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিজীবীরাই বঞ্চিত, সবাই কোনো না কোনোভাবে বঞ্চিত। তো স্যার এটার দিকে একটু খেয়াল রাখবেন যে চাকরিজীবীরা যেন তার প্রাপ্য অধিকারটা ফিরে পায়, চাকরিজীবীরা যেন তাদের প্রাপ্যটা ফিরে পায়। আমাদের আশেপাশের রাজ্য এবং কেন্দ্র থেকে আমাদের বেতনের তফাৎটা অনেকটাই তফাৎ রয়েছে। সেই তফাৎ নিয়ে আমরা চলছি, কারো লোন চলছে, কেউ বাড়িঘর করবে, কারো বাচ্চা কাচ্চা, সেগুলো নিয়ে সবাই একটু চাপে রয়েছে। সবার খুব দিন কাটতে বা মাসটাকে কাটাতে কষ্ট হচ্ছে। তো একটু আমাদের পে কমিশনার ডিএটার দিকে একটু যদি স্যার নজর দেন। আর ভগবানের কাছে আশা করব, কামনা করব আপনার ভবিষ্যতের পথ সুগম হোক। আপনি যেই উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় এসছেন সেই উদ্দেশ্য সফল হোক, পশ্চিমবঙ্গে আবার শান্তি ফিরে আসুক, পশ্চিমবঙ্গে আবার অর্থনৈতিক অবস্থার উন্নতি হোক, পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কর্তব্য আপনি পালন করুন, পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখুন। আপনিও ভালো থাকুন, আপনার সার্বিক সুস্থতা কামনা করি, আপনার সার্বিক সাফল্য কামনা করি। জয় হিন্দ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশাহারা নয়। গুড বাই।